আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেটো বুকর যন্ত্রণায় হামাগুড়ি দিয়া রহমতুল্লিল আলমিনের দরবারও পড়িয়া তাকতা ও বয়ে খাওয়াত যাইতা না, যদি আমি খাওয়াত যাই গিয়ার ও ফাঁকো দুই একটা হাদিস ছুটি যায়। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন মদিনার বাজারও গিয়া খাফলর দোকান এখান খুলি দিয়েছেন। সব সাহাবায়ে কেরাম একবারে আশ্চর্য হয়ে গেছেন গিয়া যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিনিটর লাগিও রহমতুল্লিল আলমিনের দরবার ছাড়তে রাজি নাই, তাই হঠাৎ করে খাফলর দোকান খুলি লিলা বিষয় কিতা। আরও আশ্চর্যজনক খবর হইল 4-5 মাস পরে তাই খাফলর দোকান গুছাইয়া বাড়িত লিয়া গেলা গিয়া। সব সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলা, কইলা আবু হুরায়রা তুমি প্রথমত খাফড়র দোকান কিলা খুললাই, রহমতুল্লিল আলমিনের দরবার ছাড়িয়ার 4-5 মাস ব্যবসা করলাই, এখন লাভর মুখ দেখার সময়, লাভর সময় আইছে, তুমি ব্যবসা গুটাইয়া বাড়িতে আইলাই, বিষয় কিতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমি দুনিয়ায় লাভ লসল লাগি কেন দোকান খুলছি না, আমি রহমতুল্লিল আলমিনের জবান থেকে আমার নিজ খানে শুনছি। রহমতুল্লিল আলমিনে কইছেন মান আকালা মুসলিমান আসরাতাহু ফাকাদ আকালাহুল্লাহু আসরাতা ইয়াউমাল কিয়ামা। যে ব্যবসায়ী ব্যক্তিয়ে তার বাইর ক্ষতিপূরণের লাগি হে ব্যবসায়ী পণ্য ফেরত দিব অথবা পয়সা দিব। অর্থাৎ আমি কাপড়ের দোকান দেই অথবা যে কোনো কিছুর দোকান দেই, আমার কাছে একজন মানুষ আইছে, কাপড় তার ওইছে না, ফিরাইয়া নেওয়াত আইছে, আমি যদি ও পণ্যটা খুশি মনে ফিরাইয়া দেই তারে অথবা তারে পয়সা দেই, তে খাইল কেয়ামতর ময়দানও ই ব্যবসায়ী বাইর উপরে থেকে আল্লাহ শাস্তির মাত্রারে উড্ড করিয়া নিবা। এর লাগি আমরা সব ব্যবসায়ী হলোর ই সুযোগ হাতছাড়া করতাম না। এবং ঈদের সময় বেশি জামেলা হইব দোকানে, এর বাদেও কোনো মানুষের যদি কাপড় বা যে কোনো পণ্য বাড়িতে নিয়ে তার পছন্দ হয়েছে না 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 তার বাচ্চার হয়েছে না, যদি লইয়া আয়, তে আমরা তা খুশি মনে তার পণ্যটা ফিরাইয়া দিতাম, কাপড়টা ফিরাইয়া তারে অন্য কাপড় দিতাম। অথবা আমার দোকানও যদি কাপড় না থাকে বা যে ই পণ্য না থাকে, তে আমি তারে টেকা ফিরাইয়া দিয়া খুশি মনে কইতাম ভাই তুমি অন্য দোকান থেকে নিয়োগী। ইকান যদি আমরা খুশি মনে করতাম পারি, তে রহমতুল্লিল আলমিনে কইছেন কাল কেয়ামতর ময়দানও যখন কোনো ছায়া থাকতো না আমরা, তখন আল্লাহ আমরা উপরে থাকি আমরা উপরে শাস্তির মাত্রা উড্ড করিয়া নিবা। ই সুবর্ণ সুযোগটা আমরা লুফিয়া নেয়ার সময়, এর লাগি কোনো অবস্থায় আমরা যত ব্যবসায়ী বেইন আছি আমরার কাছে যদি কেউ পণ্য ফেরত নেওয়ার লাগি আয়, আমরা কইতাম যে এই হাদিসের উপরে আমল করার আমরার মুখ্যম একটা সুযোগ আইছে, কোনো অবস্থায় আমরা হাত ছাড়া করতাম না। আল্লাহ রব্বুল আলমিনে আমরা সব ব্যবসায়ী বাইরে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুকা। যত মানুষ আমরার কাছে আইবা পণ্য ফেরত নেওয়ার লাগি, আমরা একবারে খুশি মনে ফিরাইয়া আইতাম। আর আমরা লনেওয়ালা অকলত শুনতে ফান কষ্ট উপট করে ফিরাইয়া আনার যেতাম কিনা, যদি দোকানদার বাইয়ে ফিরাইয়া না দেতে তার গুণ হইতো না, এটা একটা ঐচ্ছিক বিষয়। তবে ফিরাইয়া দিলে এটা খুব ভালো কাজ হইব এবং আল্লাহ রব্বুল আলমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল হইব। আল্লাহ রব্বুল আলমিন আমরা সবরে সঠিকভাবে সব ব্যবসায়ী হলরে পণ্য ফেরত দিয়া এই সুবর্ণ সুযোগ লুফি নেওয়ার তৌফিক দান হরক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।